সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস এর বিভিন্ন ইউনিট। তো আজকের প্রতিবেদনে 2-3টা ইউনিট আমরা কেন রেখেছি তারই মূল্যায়ন বা তারই কারণ তুলে ধরতে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের যে ইউনিটস রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিটস হচ্ছে নার্সারি, যোগাসন স্পোর্টস, তারপর বিভিন্ন ধরনের ডেকোরেটেড জিনিস তৈরি করা। তো আজকে আমাদের যে টোটাল টিম, আমরা যে কাজ করি সকাল থেকে, মানে দিনের যে পরিচর্যা হয়, পুরো দিন পরিচর্যা এর কিছু উল্লেখযোগ্য পয়েন্টস গুলা তুলে দিচ্ছি। তখন আমরা প্রত্যেকদিন প্রায় সকালবেলা খুব ভোরে আমরা উঠি। তারপর আমাদের যে টিম মেম্বার রয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু পড়াশোনার সঙ্গেই যুক্ত রয়েছে। এবং আমাদের অপোজিট সাইডে একজন ক্যামেরাম্যান রয়েছে, আর দুজন গ্রুপ রয়েছে। আমরা মোটামুটি আনুমানিক 5-6 জনে মিলিয়ে আমরা এই পুরা ইউনিটটা চালাচ্ছি। তো আমরা প্রত্যেকদিন সকালবেলা যোগাসনের একটা ক্লাস থাকে, যোগাসনের ক্লাসের পরে আমরা এসে নার্সারিতে কিছু কাজ করি। তো আজকে আমরা বৃষ্টি পড়ছে, বাইরে রেইনকোট লাগিয়ে আছি। তো এখানে দেখেন আমরা এই ঘরের মধ্যে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে আছে, যদি বৃষ্টি হয় তাহলে এর ভিতরে আমরা এসে থাকি। এর ভিতরেই যখন কিছু কিছু জিনিস তৈরি করা হয়, বৃষ্টি যাতে না হয়, বৃষ্টি যাতে না পড়ে, তার জন্য এখানে দেখেন মাটি রেডি আছে, মাটি রেডি তৈরি করা হয়েছে। এখানে টিফিন চলছে, সকালবেলা ব্যায়ামের পরের যে টিফিনটা চলছে। ওখানে চানা বাদাম বা সেটা ড্রাই ফ্রুটস এগুলো চলছে। তো আজকের আমরা প্রতিবেদন দেখাবো কিছু কিছু জিনিস বাইরে থেকে আমরা ইনপুট করি। যেসব আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হয়, বর্ষার মধ্যে প্রায় 7 থেকে 8 মাসই বৃষ্টি থাকে। আর আজকের ডেটটা হচ্ছে জুলাইয়ের 15 তারিখ। তো এখন মোটামুটি পুরো বৃষ্টির মরশুম। তো কিছু জবা গাছ এসেছে, কিছু ইনডোর প্লান্ট এসেছে, এগুলা আপনাদের দেখাবো। আর এই ছোট ছোট ক্লাস 1 এর ক্লাস 5 এর ছেলেমেয়েরা কিভাবে নিজেদের স্কিলটা ছোট থেকে তৈরি করে নিচ্ছে তারই কিছু উদাহরণ তুলে ধরবো। তো এখানে আমের গ্রাফটিং এর অনেক ভিডিও রয়েছে। তো ওদেরকে কিন্তু আমি শিখে তুলছি কিভাবে আমের গ্রাফটিং করা হয়, কিভাবে অঙ্গজ জননের মাধ্যমে গাছকে সুস্থ সবল বা নতুন বংশ বিস্তার করা হয়, তারও কিছু কিছু পয়েন্টস আপনার সামনে তুলে দেখাবো। চলুন দেখা যাক। আমরা যে এখন হাতটা যে মানে মাটি প্যাক লাগলো, ভার্মি কম্পোস্ট লাগলো, তো এটাকে কি করতে লাগবে, বাট যদি আমরা কিছু টিফিন করি বা কোনো কিছু খাবার খাই, হাত দিয়ে খাই, তাহলে কিন্তু ওইসব জিনিস আমাদের একটু খেয়াল রাখতে লাগবে। এগুলোকে ভালো করে হাত দিয়ে ধুতে লাগবে, শুধু জল দিয়ে ধুলে হবে না, হ্যান্ড ওয়াশ দিতে লাগবে। না হলে কিন্তু এর মধ্যে যেগুলো বালু বা মাটির কণা যদি পেটের ভিতরে যায়, তাহলে যে আমাদের কৃমি থাকে, কৃমিগুলো কিন্তু উত্তেজনাটা বেড়ে যাবে। তার জন্য এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের নার্সারিতে যে কাজ চলছে এরই কিছু সাইড দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার যখন টিফিন করার সময় আমরা হাতটা ভালো করে ধুই, কিন্তু কোনো সময় দেখা যায় এই চলো চলো টিফিনের সময় হয়ে গেছে, আসো চলো, হাত দেখি, হাত ভালো করে, হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবে, এদিকে আসো, হ্যান্ড ওয়াশ লো, চলো হয়ে গেছে, চলো। তো ভালো করে ওয়াশ করার মানে হচ্ছে আমাদের শরীরের ভিতরে, পেটের ভিতরে অনেক কিন্তু কৃমি থাকে, প্রত্যেকদের পেটের ভিতরে কৃমি থাকে। তো আমরা যদি এই ভার্মি কম্পোস্ট বা মাটির কণা যদি কোনো কারণে অল্প পরিমাণেও যদি যায়, তাহলে কি হবে, ওই কৃমিগুলোর কিন্তু উত্তেজনাটা বেড়ে যাবে। তাই যে কোনো সময় আপনারা যদি খালি হাতে কোনো কাজ করেন, তাহলে কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধোয়ার পর তারপর কিন্তু আপনারা টিফিন বা কিছু খাবার খাবেন। আর যদি চামচ দিয়ে খান তাহলে তো আলাদা ব্যাপার। চলো হাতটা ধুয়ে নাও সবাই। আমাদের টিম মেম্বার কিন্তু রয়েছে ওইদিকে, রাজ। চলো দেখা যাক। একবারে সস রয়েছে, কি কি আছে, সস রয়েছে, বাদাম আছে, চানা আছে, পেঁয়াজ রয়েছে, একদম কিন্তু অঙ্কুরিত গম চানা। চলো দেখা যাক। কি করবো, তো বন্ধুরা দেখুন এখানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আমাদের ছোট ছোট নান্না মুন্নারা প্র্যাকটিস করছে। কিসের প্র্যাকটিস? আমের গ্রাফটিংয়ের প্র্যাকটিস।
এই দেখো আমাদের মেন ক্যামেরাম্যান যে আছে, ওই কিন্তু শিখে নিচ্ছে গ্রাফটিংটা কিভাবে করতে লাগে। ও এই গাছের মধ্যে গ্রাফটিংটা করবে। এরপরে ক্লাস 5-এর একটি ছেলে ভারত ওর নাম, ও কিন্তু গ্রাফটিং শিখছে, ওই গ্রাফটিং করছে। আচ্ছা, আর ও দেখি ও ক্লাস 1-এর ওমকার, ওই করছে ধীরে ধীরে আস্তে আস্তে, ব্লেড ধার আছে কিন্তু। ঠিক আছে, এই হলো ট্রায়াল। ওরা কিন্তু সম্পূর্ণ গ্রাফটিং করবে না, ওরা শুধু একটু কীভাবে ধার করে কাটতে লাগে তারই প্র্যাকটিস করছে। আর ও সম্পূর্ণ কিন্তু গ্রাফটিংটা করবে, করে দেখাবে। ওর আজকের এই প্রথম গ্রাফটিং করা, হাত কাঁপছে একদম প্রথম, কিন্তু দেখি কী হয়, পারছে না। একবার না পারলে দেখো শতবার, আরও কাটতে লাগবে, আরও